ঠাকুরের তার মহানামের গুণাগুণ আপনারা প্রত্যেকেই প্রতিদিনই, যাদের এই সব বড় ফোন আছে তারা দেখতে পাচ্ছে, সব সময় ঠাকুরের বিধানের কথা, মানুষকে বাঁচাবার কথা সবসময় ভেন্টিলেটেড হচ্ছে। আপনারা সবাইও দেখতেছেন, চলতেছেন। মূল কথা হচ্ছে যে ঠাকুরের 30 বছর বয়সের সময় ঠাকুরকে সবাই একটা উজ্জীবিত করার জন্য একটা বিরাট পরিকল্পনা গ্রহণ করেছিল পাবনা। ঠাকুরের কাছে যখন অনুমতি নিতে আসলো, ঠাকুর তখন বললেন যে আমি তো তোদেরই মতো, আমার আবার প্রচারের কি ব্যবস্থা, এত বড় ব্যবস্থা অত করার কোনো প্রয়োজন আছে মনে করা যাচ্ছে না। তারা চুপ করে গিয়েছিল। অনুলেখক সুশীল বসুদাকে ঠাকুরকে বলেছিলেন, সেটা ছিল 1930 সালে ওই অগাস্ট মাসের দিকে। ঠাকুর, আপনি তো এসছেন, আপনার অঙ্গুলি হলে তো গোটা দেশ আপদ বিপদ বাধা বিঘ্ন সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এরপর আমাদের আর করণীয় কি আছে, আমাদের করার বা কি দরকার আছে? আপনি এসছেন তো আমাদের সব সমস্যার সমাধান তো হয়েই যাচ্ছে। ঠাকুর বলেছিলেন, আপনারা সবাই সেগুলো জানেনও, যে আমার যে নীতিবিধি যদি পালন কেউ না চলে তাহলে আমার কিছু করার নেই। আমার নীতিবিধি পালন যদি না করে চলে, আমার খাটের পায়া ধরে হোক, আমার পা ধরে হোক, আমাকে ছুঁয়ে চলুক, তাকে আমি রক্ষা করতে পারবো না। আমার যে বিধান আছে সেটাকে তোমাকে পালন করতে হবে, সেটার মূল হচ্ছে যে দৃষ্টিবিধি। এটা যদি না করতে পারি, না পালন করতে পারেন আপনারা, তাহলে কোনো কিছুই করা যাবে না। আমাদের যে পরিস্থিতিতে আমরা এখন পৌঁছেছি সেটা আপনারা অনুভব করছেন। সেদিনকের একটা আলোচনা হয়েছিল, বিশালভাবে ডাক হয়েছিল, কিন্তু শুধু কর্মীদের। আমাদের এই সুন্দরবনকে রক্ষা করার জন্য কেন্দ্র সরকারের কাছে বহুবার আবেদন নিবেদন করেছিলেন। আমাদের এই প্রত্যন্তর এলাকায় 22 লক্ষ মানুষকে বাঁচার জন্য, সেখানে কেন্দ্র সরকার বলেছিল যে ওই সামান্য লোকের জন্য এত কিছু করা যাবে না, নদী বন্ধ করা যাবে না। এই তুষারকান্তি কাঞ্জিলাল এখানে যে আমাদের রয়েছে, এগো সোসাইটি, উনি এখানে মুভমেন্ট করেছিলেন। পরবর্তী পন্দ্রালের অপার করুণাতে এবং আচার্যদেব শ্রী বর্দার প্রেরণায় অলকৃষ্ণ সর এই দক্ষিণ 24 পরগনা, ওই সেই হিঙ্গলগঞ্জ থেকে আরম্ভ করে একেবারে দীঘাই ইত্যাদি পর্যন্ত কেন্দ্র মন্দির এবং এখানে সৎসঙ্গ বিহার এগুলো গঠিত হলো। মূলেই ছিল পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর 1917 সালে আমাদের সশরীরেই এইখানে আমাদের চক্রতীর্থে এসেছিলেন এবং বিরাট ভট্টাচার্যের বাড়িতে ওখানে 22শে ডিসেম্বর এখানে অবস্থান করে এখানেই ভাব সমাধি হয়েছিল। যে 71 ভাব সমাধির একটা দিন এখানে সংযুক্ত হয়ে আছে, এখানে আপনারা দেখেন। আমরা খুবই সৌভাগ্যবান। কিন্তু মূল কথা হচ্ছে যে রবারকে টানলে সরে, আমাদের এখন যা পরিস্থিতি টেনে সরানো যাচ্ছে না। আমরা যেই তিমিরে সেই জন্য দূরদৃষ্টি সম্পূর্ণ আচার্যদের, বর্তমান আচার্যদের এবং অবিনবাবুর প্রেরণায় আমাদের এই যে ডিপি ওয়ার্কটি চলছে, এটা আপনারা পত্রিকা দ্বারা নিচ্ছেন, পড়ছেন, যাদের আছে বড় বড় দেখতেছেন, বিশ্লেষণ করার কিছু নেই, সেই যে লোক সেই কথা শুনছেন। এখন দেখা যাচ্ছে যে সমস্ত মানুষরা বিভিন্ন রকম বিপদাপন্ন অবস্থায় পড়ছে, তাকে তিনি এমন একটা উপদেশ দিচ্ছেন যে তুমি শুধু এই ওয়ার্কটা করো, এটার মধ্যে দিয়ে তুমি সব সমস্যার সমাধান করতে পারবে। তা আমাদের এখন সেই কথা ছাড়া অন্য কথা আমাদের পালন করার কোনো প্রয়োজন নেই। আমাদের নির্বিচারে ওইটা পালন করতে হবে, বিনা বাধায় পরমার্থে। কোনো কারোর কাছে কোনো প্রশ্ন থাকবে না। ঠাকুরের যে সেই প্রশ্ন তোমার অস্ত যাক, যুক্তি যাক, সরে তোমার মরণ স্তব্ধ করে। দাদা বলেন মরণ নয়, আমরা যেন মরে গেলে তো কথা শেষ হয়ে গেল। তা আমরা
প্রত্যেকে চেষ্টা করি পরিসমাপ্তির দিকে আমাদের ঋত্বিক কনফারেন্স হবে 340তম কনফারেন্স এবং শ্রী আচার্যদেবের মহামহোৎসব হবে, আমাদের 58তম জন্মতিথি উৎসব উদযাপন হয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা আনন্দবাজার সব, এবং এখানে কর্মী সম্মেলনটা হয়েছে ইতিমধ্যে। আমাদের 6 তারিখে 6 জুলাই দক্ষিণ 24 পরগনা কয়েকটি জায়গায় ডান হারবার, চক্রতীর্থ এবং সোনারপুর এবং কাকদ্বীপ আমাদের সৎসঙ্গ বিহারে আমাদের আলোচনা হয়েছে। এই সাব ডিভিশনাল একটা দক্ষিণ 24 পরগনা জেলা উৎসব এখানে অনুষ্ঠিত হয়, তার একটা আলোচনা হয়েছে। সেই সঙ্গে আমাদের একটা প্রশ্ন উঠেছে যে এই সব কেন্দ্র মন্দিরে যে উৎসব হতো তা কী হবে, এই নিয়ে আমাদের ওই 13 এবং 14 তারিখে আচার্যদেবের নির্দেশক্রমে আমাদের এখানে প্রতিফলিত হবে। ইন দি মিন টাইম আমাদের সামনে শ্রী বড়মার যে জন্ম মাস এবং 132তম জন্মতিথি, এটা মাতৃ সম্মেলনের মধ্যে দিয়ে আচার্যদেব আশীর্বাদ করে গেছিলেন। বর্তমান আচার্যদেবের যে নির্ঘণ্ট পরিবেশিত হয়েছে এবং নেটের মাধ্যমে সেটা আমাদের কাছে এটা তাৎপর্যপূর্ণ, এবং মায়েরা সেই করবেন। পুরুষোত্তমপুর কেন্দ্র থেকে ওখানে লিস্ট হয়ে গেছে, এখানেও লিস্ট তৈরি হচ্ছে। উত্তর সাগর হচ্ছে আমরা সাগরে, এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে আমাদের যে 3টা কেন্দ্র মন্দির এবং 52-53 সাহু প্রযোজনা কেন্দ্র, এইগুলোকে ভেন্টিলেটর করার জন্য আমরা যেন সবাই প্রত্যেকে যারা এখানে বসছি, বাড়িতে তো করবই, এবং আমরা চেষ্টা করবো আমার পারিপার্শ্বিকে যারা কিছু করেনি, যে মানুষটি আমাদের থেকে দূরে চলে গেছে, আমার পরিবার থেকে একজনকে হারিয়ে ফেলেছি, যে স্মৃতি করছে না সে তো আমার ঠাকুর থেকে দূরে চলে গেছে, তাকে আমাকে তুলে নিতে হবে। সে আমার আপন, সে আমার ঠাকুরের লোক, সে আমার পরিবারের লোক, ইষ্ট পরিবারের লোক। সেই পরিবারের একজন কমে গেলে এরকম মানুষদের ঘরে 6 জন ছিল, একজন ঘরে 5 জন হয়ে যায়। ঠাকুর বলছেন যে আমার পরিপূর্ণ রূপ যেন ঠিক থাকে, যে আমার যেন এই মানুষগুলো আমার সন্তান যদি না তারা শান্তি জীবনযাপন করতে পারে এবং দৃষ্টান্ত তুলে ধরতে পারে। কম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আশার যে লক্ষ্য শুধু এই নাম জপের ভিতর দিয়ে নয়, সারা পৃথিবীকে রক্ষা করার জন্য সমস্ত ব্যবস্থাটা তিনি যে নিয়ে এসছেন, সেটা করবে কি মানুষ যেন প্রথমে দীক্ষা শিক্ষা বিবাহ এগুলো জানেন আপনারা সব। সেই পরিপ্রেক্ষিতে একটা যে নেট আউট হয়েছে তার একটু অন্তত আপনাদের সেখানে আপনাদের বলে দিচ্ছি, এবং কাজে বলি, কারণ আপনাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মাতৃ সম্মেলন হবে 1 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ 70 মিনিট। প্রার্থনা দিয়ে সৎসঙ্গ হবে, সত্যানুসরণ নারী নীতি পাঠ হবে, 3টি ঠাকুরের গান হবে, 1টি মায়ের গান হবে, 2 জন মা বক্তব্য রাখবেন 10-20 মিনিট। কীর্তন একটা পরে হবে, জয়রাধের গান হবে, ধ্বনি দিয়ে শেষ হবে। প্রসাদ বাতাসা থাকবে। এই 10টি আইটেমের এইগুলো আপনারা ফলো করে প্রত্যেক বাড়িতে গিয়ে আপনারা চেষ্টা করুন যাতে এই বড় মাস এই জন্ম মাসটাকে আমরা উপহার দিতে পারি, সেই মতো করে যাতে আমরা সবাই মানুষের কাছে অন্তত পক্ষে আমরা আমাদের কম দয়াল শ্রী শ্রী ঠাকুরের জীবনশৈলীটাকে যেন আমরা তুলে ধরতে পারি, এবং একটা সংসারে তার স্বামী স্ত্রীতে জীবনযাপন কেমন করে করলে তার সুসন্তানের আগমন, এবং সেই সুসন্তান অন্তত সমাজের দেশের দশের তো দূরের কথা, অন্তত বাম্মাকে যেন একটু মেনে চলতে পারে, সংসারটাকে যেন ভেঙে টুকরো না করে দেয়। এইসব বিষয় নিয়ে আপনার নারী নীতি, উদ্বোধন নারী, এইগুলো করে প্রত্যেকটি মডেল তৈরি করে, যেহেতু 10 মিনিট করে বলবেন, সেরকম করে আপনারা মায়েরা সব ঠিকঠাক করে সুন্দরে সমাপন যাতে হয় সেইগুলো আপনারা করবেন। এই কথাটা আপনাদের বললাম, আপনারা জানেন সব। আমরা যেন সেই প্রার্থনা করি যে ঠাকুরের তার ইচ্ছা আমরা যে পরিপূর্ণ করে মানুষের মনে শান্তি আনন্দ দিতে পারি। ভয়ঙ্কর পরিস্থিতি দেশের সামনে আপনি দেখছেন। এবারে অপূর্ব সিংহ রায় বলেছিলেন, আমাদের হাইকোর্টের জাজ এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিবি গোবাই, GOBI গোবাই, তিনি বলছিলেন, ঠাকুরের ওখানে এসেছিলেন,
আচার্যদেবের সান্নিধ্য করলেন এবং ক্যাবিনেটের অনেকে এসেছিলেন। এই যে ভূগর্ভস্থ জলের ব্যবস্থা এবং আর্কিটেক্টের অনেক বৈজ্ঞানিকরা, বহু মানুষ ওখানে আচার্য সান্নিধ্যে এসেছিলেন। তিনি বলেছিলেন, আচার্য সান্নিধ্য করে বললেন যে এরম সমস্ত যে আচার্যদেবের মধ্য দিয়ে আমরা আরো পাচ্ছি, আইন কানুন তো দূরে গেছে, অস্ত গেছে। আইন কানুনের পরিচালক যারা, তারা বিক্রি হয়ে গেছে দেশের কাছে, সমাজের কাছে, টাকার কাছে। বিচার পঞ্চায়েত কিছু পাবে না মানুষ, সব সব ধূলিসাৎ হয়ে গেছে। টাকার লোভে কেউ বিচারক থেকে দূরীভূত হয়ে রাজনীতি করতেছে, ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়েছে, মানুষকে ঠকাচ্ছে। ওই তিনিই বলেছিলেন কেউ বিচার আর পাবে না। ঠাকুর বলেছিলেন, বিচারে বা শাস্তি ভাড়া আপন হাতে নিতে যেও না, পরম পিতার ধন্য তোমরা। আমাদের পরম পিতা আছেন, তারা বলছেন তিনি আছেন, আমাদের শুধু নামের সঙ্গে যুক্ত হয়ে আঁকড়ে ধরতে হবে, তাকে নিয়ে চলতে হবে। কোনো প্রশ্ন আমাদের থাকবে না। কে কি করছে, কে আপনাকে নিন্দা করলো, কে কি করলো, এসব কথা আমাদের কানে যাবে না। আমরা যারা মাতৃ সম্মেলন করতে যাব, দেখা যাচ্ছে যে বসতে তার বসার জায়গাও নেই, তার কোনো কিছু নাই। আমি ঠাকুরকে ভালোবেসে বড়মা কথাগুলো এই বাড়িতে বাড়িতে দিয়ে তার যেই বিচ্ছিন্ন অবস্থা, ঘরটাকে আমরা যেন সুন্দর করে সাজিয়ে দিতে পারি, তবেই তো হবে, তবেই তো আমাদের এই ধর্ম করা সার্থক হবে। আমাদের তো সে ধর্ম নয়, আমরা পরিচ্ছন্ন জীবন, সুন্দর জীবনের অধিকারী হতে পারি। এটা আপনারা প্রত্যেকে মায়েরা, এখানে তো সবাই নেই, আপনারা পরপর যাবেন, তাদের চার্জ করে দেবেন। বলছেন যে একটা পাগলা কুকুর একজনকে যদি কামড়ায়, তারপরে আরেকজনকে যদি কামড়ায়, আরেকজন সকালে বহু লোককে কামড়ায়, তেমনি একটা প্রদীপ যদি জ্বলে থাকে, বিবেকানন্দ কথা যে হাজার হাজার প্রদীপ জ্বালানো যাবে। আর ঠাকুর বলছেন যে একটা যদি আমার সৎসঙ্গী থাকে, একটা চুম্বক যেরকম লোহাকে চুম্বক, একটা সৎসঙ্গী যদি থাকে, তাহলে গোটা পৃথিবীটাকে আলোকিত করে দিতে পারবে। আমাদের অন্ধকার থেকে আলোতে আমাদের উদ্ভিন্ন হতে পারি। আমাদের সেই মডেলটা তুলে ধরতে হবে যে এরা শ্রী শ্রী ঠাকুরের জন্য কতটা ডেলিগেট, নিজেকে হরিশ্চন্দ্রের মতো কতটা বিলীন করেছে। এই জন্য তিনি বলে দিয়েছেন, আমাদের অনেক ইগো আছে, আমাদের কর্মীদের অনেক ভুল ত্রুটি আছে। তার বাড়ি গিয়েছিলাম, সে এ করলো না, আমি যাতায়াত করা পয়সা পেল না, আমার কালকে একটা ঋত্বিকে তার ভোজ্য দিতে হয়, সেটাও দিল না। এখন এই সমস্ত কথা চলবে না। এখন চলবে কি না, আমার সেই মানুষগুলোকে বাঁচাতে হবে, আমার দেশটাকে রক্ষা করতে হবে, ঠাকুর যা বলে দিয়েছে। এইভাবে আপনারা বুঝিয়ে এই কাজে লাগবেন। করতে চান না, ভীষণ অলস, ভয়ঙ্কর দুর্বলতা, টানলে এরকম করে টেনে আনা যায় না, কথা শুনতে চায় না। ফোন কত করবে একজন কর্মী ফোন করলে কথা শুনতে চায় না, অন্য পথে চলে, মাথা ঠিক নেই। কালে একজন বলছে যে অন্য কথা মানে তোমার মাথা তো আসলে ঠিক নেই, তুমি যে মাথাটা ঠিক না করলে তুমি পায়ে যে চলছো, পাটা হচ্ছে তো পা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। আগে ঠাকুর বলছেন যে এমন করে চলো যেন সত্যি না হয়, এমন করে বসো যেন উঠতে না হয়, এমন করে চলতে হবে আমাদের। একটু চলন ভুল হলে নিজের বিরতি হয়ে যাবে। তেমনি আমাদের ঠাকুরকে প্রতিষ্ঠা করতে গেলে এদিক ওদিক হলে চলবে না, আমাদের সেই সরল লেখায় চলতে হবে। সরল আলোর যেরকম গতি, সূর্যের যেরকম গতি, সরল লেখায় চলে। একটা ঘরের দেওয়ালের ভিতর দিকে ছোট্ট ছিদ্র থাকে, সে যদি আলো ঘরে ঢুকে যায়, ঘরটা আলোকিত হয়ে যায়। এই ঠাকুর রামচন্দ্র একটা গহ্বরের ভিতরে, অন্ধকারের ভিতরে একটা দেশলাই যদি থাকে, জ্বালিয়ে দেওয়া যায়, তার ঘরটা আলোকিত হয়ে যায়। তেমনি আমাদের ভিতরে সেই আলোটাকে জ্বালাতে হলে আমাদের যে প্রবৃত্তিগুলো আছে, সেগুলোকে টেনে ছুঁড়ে বার করে দিতে হবে। তাহলে অনেক কথা, অনেক ভেবে চিন্তা কথা আমি নিজে করতে পারি না, তবু যেটা বললাম যেটা আপনাদের কাজে লাগে। আমি নিজে তো করি না, অতএব আমি লোককে বলি না, কিনা বলতে পারবো, তবু আমি ঠাকুর করবো বলে আপনাদের বলি। আমার নিজের ত্রুটি স্বীকার করা ভালো। তো এইভাবে আপনারা যেন আমরা এই লিস্ট হয়ে গেছে, এই উপহার দিয়ে আমাদের ঠাকুরের বড়মার জন্মতিথি হবে, সেটা ওই দিনই মন্দিরে হবে, মায়েরা করবেন। বিশুদ্ধ পঞ্জিকাতে আমাদের, কেউ বলেছিল বিশুদ্ধ পঞ্জিকাতে আমাদের 14ই শ্রাবণ
এখানকার পঞ্জিকা 13ই শ্রাবণ আমাদের বড়মা জন্ম দিবস পরে আমরা কেন্দ্র মন্দিরগুলোতে আমরা পালন করব। আমরা সেই জন্য তারপর এইভাবে আমরা করলে তারপর আবার যখন ভাদ্র মাস আসবে তখন দাদারা মায়েরা আমরা জুটে সবাই করব। এখন যে যেখানে কোনো অসুবিধা থাকলে কর্মীদের কাছে বলবেন, গাড়ির ব্যবস্থাকে প্রত্যেকে যেন আমরা চেষ্টা করি আমাদের যে 43টা গ্রাম আছে 8টা জিপির মধ্যে আমরা যেন চেষ্টা করি অন্তত পক্ষে যেন সব জায়গায় একটা সৎসঙ্গগুলো হয়। ওদিকে বাপি সিনে বলেছিল ওদিকে টিম মায়েদের খুব ভালো আছে, ওই ধোবলাটে সুযোগার ওদিকে ভালো টিম, কালীবাজারে এবং তার মন্দিরের কাছাকাছি ভালো টিম আছে। আমি বলছি আমাদের মিডিলের তো লোকের সংখ্যা কম, তো দেখা যাক ওরা তো ওদিকে ওদের টিম আছে, তবু সবাই লেগে আমরা যেন এই সুন্দর সমাপন করার জন্য সবাই আমরা কথা শুনলাম। জয়